মে মাসে শুরু হওয়া বন্যা ডুবিয়েছে ১.৫ মাস। এর মধ্যে ঈদুল আজহার ছুটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকে। বন্যার ধকল কাটতে না কাটতেই জুলাই মাসে শুরু হয় দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন। এক সময় আন্দোলন ভয়াবহ রূপ নেয়, চলতে থাকে শাটডাউন। আন্দোলন গড়ায় সন্ত্রাসে। ১৯ জুলাই রাতে জারি হয় কারফিউ, যার প্রভাবে পর্যটন কেন্দ্রগুলো ফাঁকা। জাফলং যে টুরিস্ট ব্যবসায়ীরা প্রায় হাজারখানি দোকান আছে, এখানে হকার মার্কেট ফুটপাত লাগায় আমাদের খুব ভয়ানকভাবে সমস্যা, আমরা বেকার হয়ে গেছি। ব্যবসা বাণিজ্য নাই, কোনো কিছু নাই। দেখেন এই নীরব মরুভূমির মতো হয়ে রয়েছে। পর্যটন কেন্দ্রগুলোতে শত শত ক্ষুদ্র ব্যবসায়ী বেকার জীবন কাটাচ্ছেন। ফটোগ্রাফার কিংবা হকার, সবার জীবনই চলছে কষ্টে। স্পটও মানুষ আয়না দিকে দোকান বন্ধ। ২,০০০-এর মতন ফটোগ্রাফার আছে সাদাপাথর, বিছনাকান্দি, জাফলং মিলে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সিলেট অঞ্চলে ৫ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্ট হাউস রয়েছে। সেখানে বিনিয়োগ করে চরম হতাশায় বিনিয়োগকারীরা। শিল্পের সঙ্গে জড়িত পরিবহন খাতও লোকসান গুনছে। ট্রান্সপোর্ট, হোটেল, মোটেল, রিসোর্ট, এরপরে আপনার সাধারণ শ্রমিক, বার্কি শ্রমিক যারা আছে, যারা আমরা নৌকা চালায়, তাদের ১,০০০ কোটি টাকার মতো তো আমাদের অন্তত কমসে কম ১,০০০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। স্বাভাবিক সময়ে বছর জুড়ে প্রায় ১০ লক্ষাধিক পর্যটক সিলেটের জাফলং, সাদা পাথর, বিছনাকান্দি, রাতারগুল সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়াতে আসেন। বন্ধের দিনে যেখানে হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখরিত থাকার কথা এই জাফলং, এখন সেই জাফলং একেবারে জনমানব শূন্য। সিলেটের জাফলং পর্যটন কেন্দ্র থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।